মানব দেহ থাকলেও রূহ থাকবে, মানব দেহ না থাকলেও রূহ থাকবে। রূহ হচ্ছে একটা সময়ের মতো সার্বজনীন জিনিস। এটা সকল মানুষের ভিতর রয়েছে। এটা আল্লাহ রাব্বুল আলামিনের একটা সার্বজনীন আদেশ। আমাদের যে মানবাত্মা, আমাদের যে রুহের যে মেটাফিজিক্যাল ডাইমেনশন, অর্থাৎ মেটাফিজিক্যাল ডাইমেনশন বলতে যদি বোঝাই মহাজাগতিক যে ক্ষমতা, এই মানবাত্মার আসলে ক্ষমতা আসলে কতটুকু হতে পারে? যে আপনার ওই রূহটা আপনার এই যে ত্রিবি বা এই যে ত্রিমাত্রিক জগৎ, এটা ছেড়ে সে বহুমাত্রিক অনেক হায়ার ডাইমেনশনে চলে গিয়েছে এবং সেখানে সে তার মতো বিরাজ করতেছিল যেখানে টাইমের কোনো লিমিট নাই। পঞ্চভূতের ভিতর মাটি রয়েছে, এই মাটি রয়েছে হচ্ছে আমাদের মাংস আকারে, এখানে জল রয়েছে আমাদের রক্ত আকারে, এখানে আমাদের বায়ু রয়েছে শ্বাস প্রশ্বাস আকারে, এখানে নূর রয়েছে আমাদের চোখে এবং এখানে হচ্ছে আমাদের অব্বি রয়েছে তাপ আকার। আল্লাহ রাব্বুল আলামিন তাকে জিজ্ঞেস করলো যে হে মুসা, তোমার হাতের গ্লাসটা কোথায়? তখন মুসা আলাইহিস সালাম বললেন যে আমার হাতের গ্লাস কোথায় আমি তো জানি না, ঘুম আমাকে আচ্ছন্ন করে ফেলছে, এই কারণে গ্লাস পানি কোথায় চলে গিয়েছে আমি কিছুই জানি না। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি তিলাসমাতি দুনিয়ার বিশেষ পডকাস্টে। আপনাদের সাথে আছি আমি শাহাদাত হোসেন। প্রিয় দর্শক, আজ আমরা কথা বলবো খুবই গুরুত্বপূর্ণ একটা টপিকস নিয়ে, আর সেটি হলো রুহ নিয়ে। নিশ্চয়ই আপনাদের অনেকের বিষয়টি নিয়ে আগ্রহ আছে। রুহ এবং মানবাত্মার যে মেটাফিজিক্স, এই দুটি বিষয় নিয়ে আমরা আজকের আয়োজনে আমরা কথা বলবো। বরাবরের মতো আমাদের সাথে আছেন আপনাদের খুবই সুপরিচিত এবং প্রিয় মানুষ, জনাব হাফিজ সাইফুল্লাহ মনসুব। আহ, আপনাকে স্বাগত জানাচ্ছি এই পর্বে। জাযাকাল্লাহ। আমরা শুরু করতে চাই। পবিত্র কোরআন শরীফে বলা হয়েছে রূহ হচ্ছে আমার রবের আদেশ, তাই তো? জি। তো রূহকে কেন আহ, সৃষ্টি না বলে আদেশ বলা হলো? এটা আসলে সাধারণ মানুষ যারা আসলে এই বিষয়গুলো নিয়ে গবেষণা করে না, তাদের আসলে জানার খুব ইচ্ছে যে আসলে এই রূহকে কেন মানে সৃষ্টি না বলে আমার আদেশ বলা হলো। সেটি নিয়ে একটু বিস্তারিত আপনি আলোচনা করবেন দর্শকদের উদ্দেশ্যে। জি, অবভিয়াসলি। আসলে আমরা যখন সুফিতত্ত্বে এবং ইসলামী উচ্চ আধ্যাত্মিকতার জ্ঞান নিয়ে গবেষণা করি, সেক্ষেত্রে আমরা একটা জিনিস পাই, সেটা হচ্ছে এই বিশ্ব জগতে আমরা যা কিছু দেখতে পাচ্ছি সবকিছু বাস্তবিক অর্থে দুটো জিনিসে আওতাভুক্ত। একটা হচ্ছে আলামে ওজুদ, আর একটা হচ্ছে আলামে আমর। তো আলামে ওজুদ বলতে সাধারণত সেই সকল সৃষ্টিকে বোঝানো হয় যেগুলো বাস্তবিক অর্থে আমরা দৃশ্যমান জগতে দেখতে পাই। যেমন আপনার দেহ, আমার দেহ, একটি গাছ, একটি পাহাড়, যা কিছু আমরা দেখতে পাচ্ছি এগুলো সব আলামে ওজুদ। আরেকটি হচ্ছে আলামে আমর, যেখানে কোনো ওজুদ বলতে কোনো জিনিস নেই, অর্থাৎ সেটা আমরা সচক্ষে দেখতে পাবো না কিন্তু সেটা আছে, সেটা হচ্ছে আদেশ। আলাস্তু বিরব্বিকুম ক্বালু বালা। আল্লাহ রাব্বুল আলামিন রূহে জগতে বসে সকল রূহদের সামনে জিজ্ঞেস করলো, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নয়? সকল রূহ বলল, ক্বালু বালা, হ্যাঁ তুমি আমাদের রব। এই যে রূহের কাছে আল্লাহ রাব্বুল আলামিনের প্রশ্ন করা, রূহে উত্তর প্রদান করা, এটা হয়েছে আলামে আমরে, এটা আলামে ওজুদে না। তো আমরা একইভাবে সমগ্র বিশ্ব জগতের দিকে তাকালে আমরা দুটো জিনিস দেখতে পাই যে পুরো বিশ্ব জগৎ বাস্তবিক অর্থে পঞ্চভূত দ্বারা তৈরি। পঞ্চভূতের ভিতর আমরা কি কি দেখতে পাই? আগুন দেখতে পাই, মাটি দেখতে পাই, পানি দেখতে পাই, বায়ু দেখতে পাই, আকাশ দেখতে পাই বা নূর দেখতে পাই। আকাশকে আমরা সাধারণত নূর হিসেবে কল্পনা করে থাকি বা বলে থাকি সুফি তত্ত্বে। তো এই যে আমরা পঞ্চভূত দেখতে পেলাম, ঠান্ডা মাথায় নিজের মনোমস্তিষ্ককে একটু জিজ্ঞাসা করেন, এই পঞ্চভূতের তৈরি বিশ্ব জগৎ যেটা আমরা দেখতে পাচ্ছি, আলামী বজুদ যেটা আমরা দেখতে পাচ্ছি, এটা কতক্ষণ পর্যন্ত স্থায়ী রবে বা কতক্ষণ পর্যন্ত থাকবে? যতক্ষণ পর্যন্ত এটাকে সঞ্চালক করার জন্য মহান পাক পরওয়ারদিগার সর্বশক্তিমান রব্বুল আলামিন থাকবে ততক্ষণ পর্যন্ত। যখন রব্বুল আলামিন যদি না থাকতো তাহলে তো এই জগৎ থাকার কোনো প্রশ্নই ওঠে না। স্বাভাবিকভাবে হযরত মূসা আলাইহিস সালাম একদা আল্লাহ রাব্বুল আলামিনকে প্রশ্ন করেন যে, হে রব, তুমি কি ঘুমাও না? তখন আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালামকে বললেন, তুমি এক গ্লাস পানি নাও এবং সেটা নিয়ে তুর পর্বতের উপরে। তো মূসা আলাইহিস সালাম এক গ্লাস পানি নিয়ে তুর পর্বতের উপরে যখন উঠলো, তখন আল্লাহ রাব্বুল আলামিন হুককে আদেশ দিলেন মূসা আলাইহিস সালামকে আচ্ছন্ন করার জন্য। মূসা আলাইহিস সালাম সাথে সাথে হচ্ছে ঘুমিয়ে পড়লেন এবং ৪১ দিন পর তার ঘুম ভাঙল। তখন আল্লাহ রাব্বুল আলামিন তাকে জিজ্ঞেস করলো যে, হে মূসা, তোমার হাতের গ্লাসটা কোথায়? তখন মূসা আলাইহিস সালাম বললেন
যে আমার হাতের গ্লাস কোথায় আমি তো জানি না, ঘুম আমাকে আচ্ছন্ন করে ফেলছে, এ কারণে গ্লাস পানি কোথায় চলে গিয়েছে আমি কিছুই। আল্লাহ রাব্বুল আলামিন বলল যে মুসা, আমাকে যদি তন্দ্রা আচ্ছন্ন করতো, এক মুহূর্তের জন্য যদি আমি তন্দ্রায় আচ্ছন্ন হতাম, তাহলে এই বিশ্ব জগতের অবস্থা তেমন হতো যেমন তোমার হাতের গ্লাসের অবস্থা হচ্ছে। তো বাস্তবিক অর্থে আল্লাহ রাব্বুল আলামিন থাকার কারণে এই বিশ্ব জগতে আমরা যা কিছু দেখতে পাচ্ছি আলামী ওজুদ এগুলো আছে। অনুরূপভাবে আমরা যদি আমাদের দেহের দিকে তাকাই, সেক্ষেত্রে আমরা দেখব যে আমাদের দেহের ভিতরও পঞ্চভূত রয়েছে। এখানে পঞ্চভূতের ভিতর মাটি রয়েছে, এই মাটি রয়েছে হচ্ছে আমাদের মাংস আকারে। এখানে জল রয়েছে আমাদের রক্ত আকারে। এখানে আমাদের বায়ু রয়েছে শ্বাস-প্রশ্বাস আকারে। এখানে নূর রয়েছে আমাদের চোখে এবং এখানে হচ্ছে আমাদের অগ্নি রয়েছে তাপ আকার। এই যে পঞ্চভূত আমার সাথে আছে, এই পঞ্চভূত কতক্ষণ পর্যন্ত আমার সাথে থাকে? যতক্ষণ পর্যন্ত আমার দেহের ভিতর এমন কোনো একটা জিনিস আছে যেটা থাকলে আমি জীবিত, যেটা না থাকলে আমি মৃত, সেটাই হচ্ছে রূহ। তো আপনার প্রশ্নটা ছিল যে রূহকে কেন আল্লাহর একটা আদেশ বলা হচ্ছে? আমি আপনার প্রশ্নের উত্তরে প্রথমেই বলেছি যে সবকিছুকে দুইটা ভাগে আমরা বিভক্ত করেছি, একটা আলামে ওজুদ আর একটা হচ্ছে আলামে আমর। তো আলামে ওজুদ এই দেহ পঞ্চভূত যা কিছু আমরা দেখতে পাচ্ছি, ও আলামে আমর হচ্ছে আমাদের ভিতরে রূহ। যেহেতু আমরা রূহটাকে দেখতে পাচ্ছি না, তাই এই রূহটা সম্পূর্ণরূপে আলামে আমর বা আল্লাহ রাব্বুল আলামিনের ওই আমরের ভিতর বা আদেশে সেই জগতের ভিতর চলে গিয়েছে বা সেই ক্যাটাগরিতে পড়ে গিয়েছে। এ কারণে আল্লাহ রাব্বুল আলামিন যখন কুন ফায়াকুন বলে আলামে আমর অনুসারে তখন সবকিছু সৃষ্টি হয়। আমাদের রূহ তেমনই, যে রূহকে আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামের ভিতর ফুৎকার করে দিয়েছেন সূরা হিজরে ২৯ নং আয়াত অনুসারে ওয়ানাফাখতু ফীহি মিন রূহি ফাকাউ লাহু সাজিদিন। আমি আদমের ভিতর আমার রূহ থেকে রূহ ফুৎকার করে দিলাম। যেভাবে আপনি আমাকে বলেছেন যে পবিত্র কালামে পাকে আছে যে রূহ হচ্ছে তোমার রবের একটা আমর বা আদেশ, সেভাবে পবিত্র কালামে পাকে এটাও বলা যে আমি আমার রূহ থেকে তার ভিতর রূহ ফুৎকার করে দিলাম। অর্থাৎ এই রূহটা আল্লাহ রাব্বুল আলামিন তার মতো করে তৈরি করে একটা জিনিস, এমন একটা জিনিস যেটা আল্লাহ রাব্বুল আলামিন তার মতো করে ভালোবেসে বানিয়েছেন বিভিন্ন গুণ দিয়ে, এবং সেটা আদম আলাইহিস সালামের ভিতর ফুৎকার করে দিয়েছে। যেহেতু রূহকে আমরা বস্তু জগতে আমাদের খালি চোখে দেখতে পাই না, কোনো কিছু দিয়ে কাউন্ট করতে পারি না, কিন্তু আমরা জানি যে এটা আছে, সেহেতু এটা হায়ার ডাইমেনশনের ওই আলামে আমরের ভিতরে চলে গিয়েছে। এ কারণেই কোরআনে এটা বলা হয়েছে যে রূহ হচ্ছে তোমার রবের একটি আদেশ। খুবই চমৎকার করে আপনি বুঝিয়ে বলেছেন। দর্শকদের উদ্দেশ্যে একটা বিষয়ে কথা বলতে চাই। প্রিয় দর্শক, আমাদের যে এই পডকাস্টগুলো বিশেষ করে তিলাসমাতের দুনিয়ার যে পডকাস্টগুলো আপনারা দেখতে পান, আ সেই বিষয়গুলো নিয়ে আপনাদের অধিকতর যদি কোনো কিছু জানার আগ্রহ থাকে, নিশ্চয়ই আপনারা কমেন্ট করে জানাবেন আপনাদের বিষয়গুলো। আমরা পরবর্তী এপিসোডগুলোতে আমরা চেষ্টা করব আপনাদের যে প্রশ্নগুলো, সেই প্রশ্নগুলো নিয়ে আমরা নতুন পডকাস্ট তৈরি করার জন্য। আ আমি আপনার সাথে একটা বিষয়ে কথা বলতে চাই, সেটি হচ্ছে আমাদের যে মানবাত্মা, আমাদের যে আ রুহের যে মেটাফিজিক্যাল ডাইমেনশন, অর্থাৎ মেটাফিজিক্যাল ডাইমেনশন বলতে যদি বুঝাই মহাজাগতিক যে ক্ষমতা, এই মানবাত্মার আসলে ক্ষমতা আসলে কতটুকু হতে পারে বা কেমন? সেটা খুব সুন্দর প্রশ্ন করেছেন। এটা সার্বজনীন একটা জিনিস। এটা এমন না যে আপনার রুহের ভিতর আছে। আমি আপনাকে একটা উদাহরণ দেই। উদাহরণটা হচ্ছে এটা, আপনি ঘড়িতে সময় দেখেন। আপনি কখন বোঝেন কয়টা বাজে? যখন দেখবেন ঘড়ির কাঁটা ৬ এর দিকে গিয়েছে, ১২ এর দিকে গিয়েছে। এখন ঠান্ডা মাথায় ভাবার ট্রাই করেন। আপনি ঘড়িকে দেখতে পাচ্ছেন। ঘড়ির মাধ্যমে আপনি সময় জানতে পারতেছেন। কিন্তু এই ঘড়ি কিন্তু আপনার সময় না। এই ঘড়ি হচ্ছে জাস্ট আপনার সময় জানার একটা মাধ্যম। আপনার এই ঘড়িটা যদি আপনি ভেঙেও ফেলেন, তাহলেও কি সময় কখনো বন্ধ হবে? সময় তো সময়ের মতো চলতে থাকবে। কিন্তু আপনি এই ঘড়ির মাধ্যমে প্রকাশ পাচ্ছেন। এই ঘড়ির মাধ্যমে সময় আপনার কাছে প্রকাশ পাচ্ছে। ঘড়ির মাধ্যমে সময়টা আপনি জানতে পারতেছেন। তো সময় সময়ের মতো চলতে থাকবে। ঘড়ি ভাঙলেও সময় চলবে, ঘড়ি না ভাঙলেও সময় চলবে। ঘড়ি থাকলেও সময় চলবে, ঘড়ি না থাকলেও সময় চলবে। অনুরূপভাবে রূহ হচ্ছে জাস্ট এই মানব দেহের ভিতর অবস্থানরত হয়ে মানব দেহতে প্রকাশিত করতেছে। মানব দেহ থাকলেও রূহ থাকবে, মানব দেহ না থাকলেও রূহ থাকবে। রূহ হচ্ছে একটা সময়ের মতো সার্বজনীন জিনিস। এটা সকল মানুষের ভিতর রয়েছে। এটা আল্লাহ রাব্বুল আলামিনের একটা সার্বজনীন আদেশ, যেটা সকল মানুষের ভিতর রয়েছে। এর মানে এটা না যে মানুষ আছে এ কারণে রূহ আছে। এর মানে এটা যে রূহ মানুষের ভিতর আছে এ কারণে মানুষ আছে। তো রূহ হচ্ছে আপনার ওই সময়ের মতো সার্বজনীন। কিন্তু এই সময়কে প্রকাশিত করার জন্য আমরা যেভাবে ঘড়ির ব্যবহার করি, সেভাবে এই রূহ তার বিভিন্ন কর্ম সম্পাদনের জন্য জাস্ট একটা রথ হিসাবে আমাদের এই দেহকে ব্যবহার করতেছে। রূহ সার্বজনীন একটা জিনিস। আপনি এখানে শুয়ে থাকবেন,
কিন্তু মেটাফিজিক্যাল ডাইমেনশনে আপনার রুহের যে শক্তি, এই শক্তি সমগ্র বিশ্বে সমানভাবে সঞ্চালিত হবে, সমানভাবে। কারণ হচ্ছে আমি আগেও বলেছি যে ২ টা আলম রয়েছে, একটা আলামী ওজুদ আর একটা আহনি আমল। যেহেতু আলামী ওজুদ আমরা আমাদের এই মানব দেহ বা যা কিছু দেখতে পাচ্ছি তা এটা সাধারণত 3 ডাইমেনশন বা ৩ টা জিনিসের উপর দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা এই ৩ টা জিনিসের মধ্যে আবদ্ধ। কিন্তু রূহ কিন্তু এই ৩ টা জিনিসের ভিতর আবদ্ধ না। রূহ এমনই একটা জিনিস যেটা রবের এমন এক আমর যেটা বাস্তবিক অর্থে আপনার সময় এবং হচ্ছে আপনার স্পেস, আপনার হচ্ছে অভিকর্ষ স্তরণ যা কিছু আছে অর্থাৎ এই পৃথিবীর যত ল আছে সকল কিছুর ঊর্ধ্বে। তাহলে আপনি কিভাবে রূহকে হচ্ছে আবদ্ধ করে রাখবেন আপনার এই শরীরের স্বাভাবিক নলেজ দিয়ে যে আমার শরীর দিয়ে আমি এটা ধরতে পারছি, এটা হচ্ছে আমার শরীরের একটা সীমাবদ্ধতা যে আমার হাত দিয়ে আমি এইটুকুই ধরতে পারতেছি, সামনের জিনিস আমি ধরতে পারবো না। আমি এখানে হচ্ছে ল্যাপটপটা ক্লিক করতেছি, এখানে আমার সীমাবদ্ধতা যে আমি ল্যাপটপ এই পর্যন্ত ক্লিক করতে পারবো যতদূর পর্যন্ত আমার হাতটা যাবে। আমি একটু ইন্টারাপ্ট করি, সেটা হচ্ছে যে আপনি যেটা আসলে বুঝতে চাচ্ছেন, আসলে মানুষ তো মরণশীল, আমরা মরে যাই, মানুষের শরীর পচে গলে যায়। কিন্তু এই যে রুহের যে ডাইমেনশনটা বলেছেন, সেটা আসলে স্থান বা সীমানা, এটা তো আসলে এটার কোনো ভেন্যুই নেই, কোনো ভেন্যু নেই। একজন মানুষ মৃত্যুবরণ করার পর তার রূহটা বারজাকে চলে যায়। আলমে বারজাক। এই আলমে বারজাকে যাওয়ার পর সেখানে হচ্ছে সেই রূহটা কি কর্মকাণ্ড করেছে না করেছে সে ব্যাপারে একটা দেখা হয়। তো এই রূহটা আলমে বারজাকের পর এই রূহ কিন্তু আবার আলমে আরওয়ার দিকেও ধাবিত হয়। তো এই যে আলমে আরওয়া, আলমে বারজাক এই যে জায়গাগুলো, এই জায়গাগুলো বাস্তবিক অর্থে আমাদের এই পৃথিবীর সময় বলেন, আমাদের এই ডাইমেনশন বলেন, আমাদের এমনি লর অনেক ঊর্ধ্বে, অনেক ঊর্ধ্বে। এর সবথেকে সুন্দর এবং সহজ একটা উদাহরণ আমি আপনাকে দেই, সেটা হচ্ছে আমরা যখন ঘুমাই, আপনি খেয়াল করেন আপনি ঘুমাচ্ছেন এখানে বসে। কিন্তু আপনার ভিতরে লোকটা সমস্ত বিশ্ব জগৎ ঘুরতেছে। আপনি স্বপ্নে দেখতেছেন আপনি আকাশে যান, এখানে যান, ওখানে যান, আপনি কাবা শরীফে যান, বিভিন্ন জায়গায় যান, অথচ আপনি ঘুমাচ্ছেন এখানে। এইটা কিন্তু খুব স্বাভাবিক একটা জিনিস যে আপনার ঘুমের ভিতর আপনার রূহ আপনার দেহে থাকতেছে না। এখানে রূহকে আবার ভাগ করা হয়েছে ৫ টা ভাগে। রুহি জিসমানি, রুহি সুলতানি, রুহুল আমিন, রুহুল কুদ্দুস, রুহুল্লাহ। এ ব্যাপারে বিস্তার আলোচনা আমি আমার আরেকটা ভিডিওতে করেছিলাম। আমি এখানে সংক্ষেপে বলতেছি, আমরা যখন ঘুমাই তখন আমাদের রুহি জিসমানি যেটা আছে ওটা আমাদের শরীর থেকে বের হয়ে যায় এবং সে বিভিন্ন ডাইমেনশনে ঘুরে বেড়ায়, বিভিন্ন জায়গায় যায়। আমাদের অনেক সময় এরকম স্বপ্ন আমরা দেখি যে আমরা আকাশে হাঁটতেছি, হঠাৎ করে আমরা আকাশ থেকে পড়ে গেছি। যখনই পড়ে যাই আমাদের ঘুমটা ভেঙে যায়। যখন আপনি দেখবেন যে আপনার হার্টবিট বেড়ে গিয়েছে, এক্স্যাক্টলি হার্টবিট বেড়ে গিয়েছে। আপনি খেয়াল করে দেখবেন, আজকে আমার এই কথাটা যারা শুনতেছে তাদের সকলের উদ্দেশ্যে আমি বলতেছি, আপনারা খেয়াল করে দেখবেন আপনাদের জীবনের যেদিন আপনারা এই ধরনের অভিজ্ঞতার সম্মুখীন হবে যে আপনারা দেখতে পাচ্ছেন স্বপ্নে আপনারা আকাশে হাঁটতেছেন, বিভিন্ন জায়গায় হাঁটতেছেন, সামনে যদি আপনি পড়ে যেয়েছেন, আপনি তখন ঘুম থেকে উঠেই দেখবেন আপনার বুক খুব ধড়ফড় করতেছে, ওয়ারম হয়েছে, হ্যাঁ, ধড়ফড় করতেছে। তখন আপনি জাস্ট আপনার হাতে মোবাইলটা নিয়ে লাইটটা জ্বালিয়ে আপনার মশারির দিকে লাইটটা ধরবেন। আপনি দেখবেন কি জানেন? যে আপনার মশারিটা কাঁপতেছে। যেভাবে ভূমিকম্প হলে মশারি কাঁপে না, যেভাবে উপর থেকে কোনো ভারী জিনিস নিচে পড়লে মশারি কাঁপে না, সেভাবে আপনার মশারিটা কাঁপতেছে। আপনারা নিজেরা এই জিনিসটা দেখবেন, যদি না দেখে তাহলে বুঝবেন না। আমার এই মশারি কেন কাঁপবে? আমার প্রশ্ন তো এটা। আপনি তো ওখানে শুয়েছিলেন। আপনি দেখলেন আপনি আকাশে হাঁটতেছেন, হঠাৎ করে সাডেনলি আপনি আকাশ থেকে পড়ে গেছেন এবং আপনি লাফ দিয়ে উঠলেন। আপনি কিন্তু ঘুম থেকে উঠলেন না, আপনি শোয়া থেকে উঠলেন, আপনি শোয়াই। আপনি লাইট জ্বালিয়ে দেখবেন মশারি কাঁপতেছে। কারণ হচ্ছে আপনার ওই রূহটা আপনার এই যে 3D বা এই যে ত্রিমাত্রিক জগৎ এটা ছেড়ে সে বহুমাত্রিক অনেক হায়ার ডাইমেনশনে চলে গিয়েছে এবং সেখানে সে তার মতো বিরাজ করতেছিল যেখানে টাইমের কোনো লিমিট নাই। যেখানে আমাদের এখানে টাইম, আপনি ঘুমের মধ্যে দেখবেন ৫ মিনিট ঘুমাবেন কিন্তু মনে হবে যে আপনি অনেক দিন ঘুমাইছেন, অনেক কিছু দেখে ফেলছেন, কিন্তু সময় এখানে ৫ মিনিট। রুটা যখনই উপর থেকে নিচে পড়ে আপনার এই দেহের ভিতর আবার উপর থেকে নিচে পড়লো, আপনার দেহের ভিতর ঢুকলো, তখন সে যে গতি নিয়ে উপর থেকে নিচে আসলো সেই গতিতে যে পরিমাণ কম্পাঙ্ক তৈরি হয়, সেই কম্পাঙ্কের কারণে, সেই ভাইব্রেশনের কারণে আপনার ওই মশারি কাঁপতে থাকে। এটা আমি আমার জীবনে কম হলেও ভাই ৫০ বার দেখছি। সত্য কথা যে সত্যিই মশারি কাঁপে, সত্যিই মশারি কাঁপে। কিন্তু মশারি যদি না থাকে অন্য কোনো কিছু, সেটাও কাঁপবে। মশারির কথা আমি এ কারণে বললাম, কারণ ওটা যেহেতু অনেক পাতলা, ওটা নেটের, ওটা কাঁপলে আমরা ইজিলি ওটা দেখতে পাই বা ওটা আমরা বুঝতে পারি লাইট মারলে। কিন্তু যদি আমরা এখানে মশারি না রেখে অন্য কিছু রাখতাম, সেক্ষেত্রেও আপনি এই সেম জিনিসই দেখতেন। আপনার ঘুম থেকে আপনি উঠলেন, আপনি দেখবেন যে আপনার হার্টবিট বেড়েছে। এটা সত্য। হার্টবিট বেড়েছে। হ্যাঁ, তখন আপনি তাকিয়ে দেখবেন যে আপনার আশেপাশের জিনিস কাঁপতেছে, কম্পিত হচ্ছে, যেন ভূমিকম্প হয়েছে হালকা একটা।
এটা মূলত রুহ উপর থেকে নিচের দিকে যাত্রা করলো। তো এই জিনিসগুলো বোঝানোর বা বলার আমার উদ্দেশ্য একটাই, যে আমাদের এই রুহের শক্তি বাস্তবিক অর্থে আমাদের এই দেহের ভিতর নয়, এই দেহের বাইরেও পৃথিবী, এই বিশ্বজগতের প্রত্যেকটা জায়গায় রুহের সমান শক্তি বিরাজমান। এ কারণে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করা হয়েছিল, ইয়া আমিরুল মুমিনিন, এটা কি কখনো সম্ভব? একজন মানুষ তার দেহ থেকে বের হয়ে সমগ্র বিশ্বজগৎ ঘুরবে, এটা সম্ভব? কতটুকু সময়ের মধ্যে এটা সম্ভব? তখন সে বলছে, হ্যাঁ, এটা অবশ্যই সম্ভব। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে যে রুহের কুওয়াত দিয়েছে, মানুষ নিজের ভ্রান্ত আকীদার কারণে নিজেকে সে ভুলে গিয়েছে। যদি কোনো ব্যক্তি প্রতিদিন রাতে ঘুমের পূর্বে সূরা আর রহমান একবার তেলাওয়াত করে এবং সে সেই দিন তেলাওয়াত থেকে শুরু করে ৪১ দিন পর্যন্ত ইসলামের সব আইন কানুন মান্য করে এবং সূরা আর রহমান রাতে ঘুমের পূর্বে একবার তেলাওয়াত করে এবং প্রতি খাবারের সময় সে তার খাবার থেকে অল্প কিছু অংশ হলেও যদি সে পশু পাখিকে দেয় বা কোনো বোবা জানোয়ারকে দেয়, দিয়ে খায়, ৪১ দিন পর সে আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে এমন একটা এলেম প্রাপ্ত হয় যে সেই এলেমের মাধ্যমে সে ইজিলি তার দেহ থেকে জীবাত্মাটা বের হয়ে সে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতে পারে, যেটাকে অস্ট্রাল ট্রাভেল বলা হয় এবং এটা সম্ভব। তো এই যে আপনার বিদ্যাটা, এটাকে আপনার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে শিক্ষা দেওয়া এই বিদ্যাটাকে সুফি তত্ত্বে এলমে নায়লা বলা হয়। তো সুতরাং আমি এই বিদ্যা থেকে এবং আমার এই আলোচনা থেকে এটা স্পষ্ট আমাদের কাছে প্রমাণিত হলো যে রূহ বাস্তবিক অর্থে সময়, আপনার স্পেস এবং এই আমাদের ফিজিক্যাল দুনিয়ার যে এই ল থেকে অনেক জোটে অনেক অনেক ধন্যবাদ। খুব তো বুঝছি আপনি বলেছেন। আমরা এবার একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করব খুব সংক্ষেপে। যদিও এটি আসলে অনেক দীর্ঘ বিস্তারিত আলোচনা। সম্ভবত আপনার একটা পডকাস্টে এই বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। সেটি হচ্ছে নফস বা প্রবৃত্তি এবং রূহ। আসলে এই ২ টা বিষয়ে সংক্ষেপে আপনি আলোচনা করবেন ২ টা বিষয় কী এবং এর যে এই মূল দ্বন্দ্বটা আসলে কোথায়? কিভাবে এই ২ টা বিষয়ের দ্বন্দ্ব আসলে মেটানো যায়? আমাদের যে মানবীয় প্রবৃত্তির সাথে রুহের যে মূল দ্বন্দ্বটা, সেটা কিভাবে মেটানো যায় সেটা একটু বলবেন? জি, খুব সুন্দর প্রশ্ন করেছে। এখানে আমাদেরকে বুঝতে হবে যে আমি ১ম যে আলোচনা করলাম সে অনুসারে যে রূহ বাস্তবিক অর্থে কি? রূহ হচ্ছে রবের আদেশ, যেটা আলমে আমর থেকে এসেছে। আলমে আমর কি? আলমে আমর আমার রবের এমন একটা ডাইমেনশন যেখানে আমার রব অবস্থান করতেছে। আপনি বুঝতে পারতেছেন না? একদম সর্বোচ্চ হায়ার ডাইমেনশন। যেখানে রব অবস্থান করতেছে সেই আলো বা সেই বিশ্ব থেকে এই রূহ আগত তার আদেশ অনুসারে। তাহলে চিন্তা করেন, আল্লাহর রাসূল ইরশাদ করেন, কুল্লু শাইইন ইয়ারজিউ ইলা আসলিহি, অর্থাৎ প্রত্যেক জিনিস তার মূলের দিকে প্রত্যাবর্তন করে। যেমন একটা নদী প্রত্যাবর্তন হবে সাগরের দিকে, একটা পুকুরের প্রত্যাবর্তন হবে একটা খালের দিকে, একটা খালের প্রত্যাবর্তন হবে একটা নদীর দিকে। এভাবে সবকিছু তার মূলের দিকে প্রত্যাবর্তন করে। আমাদের দেহের দিকে যদি আমরা তাকাই তাহলে আমরা দেখতে পাই যে আমাদের এই দেহটা পঞ্চভূত দ্বারা তৈরি। এই পঞ্চভূত কিন্তু প্রিয় ভাই একদম হায়ার ডাইমেনশনের কোনো জিনিস না। এই পঞ্চভূত 3D ডাইমেনশনের জিনিস। আগুন, মাটি, পানি, বাতাস এগুলো 3D ডাইমেনশনের জিনিস। তো আমাদের এই দেহটা বাস্তবিক অর্থে যে মাটি দ্বারা তৈরি, এই মাটি 3D ডাইমেনশনে। আর আমাদের এই রূহটা যে আলমে আমর দিয়ে এসেছে সে আলমে আমর অনেক হায়ার ডাইমেনশনে। তো যেহেতু আল্লাহর রাসূলের হাদিস অনুসারে প্রত্যেকটা জিনিস তার মূলের দিকে প্রত্যাবর্তন করবে, তাহলে আমার রূহের শক্তি বা চেতনা থাকবে হচ্ছে আল্লাহর দিকে ধাবিত হওয়া, ঊর্ধ্ব জগতে ধাবিত হওয়া। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এসেছি আল্লাহর পক্ষ থেকে, তারই দিকে ধাবিত হব। কিন্তু আমার এই দেহের প্রচেষ্টা থাকবে আমাকে দুনিয়ামুখী টেনে ধরা। কারণ আমার এই দেহ, আমার এই পঞ্চভূত, এটা হচ্ছে এই দুনিয়া, এই 3D ডাইমেনশনের ভিতরটা। যার কারণে এই দেহের ভিতর যে প্রবৃত্তি তৈরি হয় এটাকে বলা হয় নফস। এই নফস বা প্রাণেরই হচ্ছে মৃত্যু হয়, রুহের মৃত্যু হয় না। এই নফস বা প্রাণ আমার দেহকে, আমাকে সম্পূর্ণরূপে 3D ডাইমেনশন বা দুনিয়াবির দিকে ধাবিত করবে, দুনিয়ার মোহে ফেরাবে। আমার আরাম, আয়েশ, আমার খায়েশ এবং আমার জাগতিক প্রবৃত্তিগুলোকে পুরা করার জন্য আমাকে টেনে ধরবে। আর আমার রূহ ঊর্ধ্ব জগতে যেতে চাইছে। তো এই দুয়ের ভিতর যে দ্বন্দ্ব, এই দ্বন্দ্বের ভিতর পুরেই আমাদের মানুষের জীবনের এই অবস্থা। এখন কথা হচ্ছে এই যে দ্বন্দ্ব প্রবৃত্তির সাথে রূহের, এটাকে কিভাবে আসলে মেটানো যায়? এটা অবভিয়াসলি মেটানো যাবে। এটার জন্য অবশ্যই আপনার ইলাহির সাপোর্ট দরকার হবে। আপনার আল্লাহ রাব্বুল আলামিনের সাপোর্ট দরকার হবে। আপনি খেয়াল করে দেখেন, সেটা হচ্ছে আপনার এই দ্বন্দ্ব মেটানোর জন্য আপনি আল্লাহ রাব্বুল আলামিনের পেছনের আমলগুলো আছেন, আপনি বিশেষ করে আসলে অনেক সময় আমলের কথা বলেন যে এই আমলগুলো করলে আপনি এই কাজ হবে। অতি সহজভাবে যদি আমি বলি তাহলে বেশি আমলের দরকার নেই। আল্লাহ রাসূল বলেছেন, আপিস দিলাকা ইয়াতিকাল আমালুল কলিল। তোমার ঈমানকে খাঁটি করো, অল্প আমল তোমার নাজাতের জন্য যথেষ্ট হবে। ঈমান বলতে ইয়াকিন। আপনার ইয়াকিনকে আকাশচুম্বী করতে পারে ভাই। যদি ইয়াকিনটা আপনার আকাশচুম্বী থাকে না, 100% আপনার আমল অল্প দিয়ে আপনার কাজ হয়ে যাবে। ইউনুস আলাইহিস সালাম
দোয়া ইউনুস করি না আমরা? হযরত ইউনুস আলাইহিস সালাম মাছের পেটে বসে একবার দোয়া ইউনুস করছে। একবার। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন মাত্র একবার পড়ছে, মাছ বমি করে তাকে ফেলে দিছে। আর আমরা দোয়া ইউনুস পড়ি ১,২৫,০০০। তারপরেও আমাদের কাজ হয় না। পার্থক্যটা কি? ইয়াকিন। পার্থক্যটা হচ্ছে ইয়াকিন। ওয়াবুদ রব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। আল্লাহ কোরআনে বলতেছেন, তোমার ইবাদত তোমরা ততক্ষণ পর্যন্ত রবের করো যতক্ষণ পর্যন্ত তোমরা পূর্ণ ইয়াকিনের স্তরে না পৌঁছে যাও। ইয়াকিনের বাংলা অর্থ হচ্ছে অটুট বিশ্বাস, অটুট বিশ্বাস, দৃঢ় বিশ্বাস, দৃঢ় সৃষ্টিকর্তার সাথে নিগুড় বিশ্বাস। দৃঢ় বিশ্বাস। এই স্তরে যতক্ষণ পর্যন্ত পৌঁছানো যাবে না ততক্ষণ পর্যন্তই আমাদের ইবাদত বা দাসত্ব করতে হবে। তো মজার ব্যাপার হচ্ছে কেউ যদি ওই স্তরে একবার পৌঁছে যায় তারপর হচ্ছে তা ইবাদত বা দাসত্ব হচ্ছে বাস্তবিক অর্থে কোনো কিছু পাওয়ার লোভে হয় না, তখন সেটা ভালোবাসার জন্য হয়ে যায়। তো ব্যাপারটা হচ্ছে ছোট একটা আমল প্রিয় ভাই, যদি ইয়াকিন বা রবের উপর পূর্ণ বিশ্বাস আপনার থাকে যে আমার রব আমার শরীরে রূপ প্রদান করেছেন, সে আমাকে এই নফসের মানে গুনাহ বা এই প্রবৃত্তি থেকে রক্ষা করবে, তাহলে এই ছোট আমল আপনার জন্য এনাফ। আল্লাহর রাসূলের শেখানো একটি আমল, সেটা হচ্ছে আপনি যখনই আপনার অন্তর দুনিয়ার দিকে ধাবিত হবে, যখনই আপনার অন্তর মোহের দিকে ধাবিত হবে, যখনই আপনার অন্তর এমন কর্ম করতে চাইবে যেটা আল্লাহ থেকে আপনাকে দূরে নিয়ে যায়, তখনই আপনি জাস্ট ৩ বার এই ছোট জিনিসটা করবে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ফিতনাতিন নাফস। এর অর্থ হচ্ছে, হে আল্লাহ, আমি আমার নফসের প্রবৃত্তি থেকে, ফিতনা থেকে তোমার কাছে আশ্রয় চাচ্ছি। মাত্র ৩ বার। আপনি দেখবেন আপনার অন্তর ওদিক দিকে চলে যাবে। এরপর আপনার অন্তরকে আরো দিনের প্রতি অটুট করার জন্য, আপনার অন্তরকে আরো আল্লাহর দিকে ধাবিত করার জন্য আপনি আরেকটা ছোট দোয়া পড়বেন, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। আল্লাহর রাসূলের শিখানো এই দোয়ার অর্থ, হে অন্তরের পরিবর্তনকারী, ইয়া মুকাল্লিবাল কুলুব, হে কলব পরিবর্তনকারী, সাব্বিত কলবি আলা দীনিক, আমার কলবকে, আমার অন্তরকে তুমি দ্বীনের প্রতি ধাবিত। এই আমল মাত্র ৩ বার পটিয়ে না, অর্থাৎ আপনার বেশি কিছু লাগবে না। আপনি কর্ম করার সময় যখন দেখবেন দুনিয়ার দিকে আপনার মোহ বেড়ে গিয়েছে, তখন আপনি এই ২টা আমল জাস্ট ৩ বার করে পড়বে, আপনার সমস্যার সমাধান হয়ে যাবে, আপনার রোগের ঊর্ধ্বগতি আসবে। এবং আরও একটা কথা, মৃত্যুর কথা স্মরণ করা। আল্লাহর রাসূল বলেছেন, মানুষের কলবে মরীচিকা পড়ে, যেভাবে লোহায় মরীচিকা না, দুঃখিত, মরিচা পড়ে। মানুষের কলবে মরিচা পড়ে যেভাবে লোহায় মরিচা পড়ে। তো প্রশ্ন করলো যে, ইয়া রাসূলুল্লাহ, এই মরিচা কিভাবে পরিষ্কার করা যায়? আল্লাহর রাসূল বলেছেন, বেশি বেশি আল্লাহকে স্মরণ করো, জিকির করো, এবং বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করো। যদি কোনো ব্যক্তি বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করে ভাই, তাহলে তার এই মরিচা থাকে না। আমি আপনাকে একটা কথা বলি, আল্লাহর রাসূলের শেখানো একটা প্রসেস, এটা আমি অলওয়েজ ফলো করি। সেটা হচ্ছে, আপনি সকালে যখন ফজরের নামাজ পড়বেন, আপনি সকালে উঠে আপনি নিজেকে বলবেন যে, শাহাদাত, আজ দিনটা তোমার জীবনের শেষ দিন। আজ মাগরিব পর্যন্ত যে তুমি বেঁচে থাকবা এর কোনো গ্যারান্টি নেই। মাগরিবের আগে তোমার মৃত্যু হয়ে যেতে পারে। সুতরাং তুমি তোমার এই শেষ দিনটা জীবনে এভাবে কাটাও। দেখবেন কি আপনার সমস্ত দিন আপনি সব ভালো কর্মই করবেন, খারাপ কর্ম করতে পারবেন না। কারণ আপনি ভেবে নিয়েছেন যে আজকের দিনটা আপনার শেষ দিন। অনুরূপভাবে আপনি মাগরিবের নামাজের পরে এই কথাটা যদি নিজেকে বলে যে, আজ এই মাগরিব থেকে আগামী ফজর পর্যন্ত আমার জন্য শেষ দিন। আমি যদি ভালোভাবে এই সময়টা কাটাতে চাই, তাহলে আমি আল্লাহর আদেশগুলো এভাবে মান্য করি, তাহলে আপনি দেখবেন কি জানেন? আপনি ঘুমাবেন রাতে, কিন্তু ফজর পর্যন্ত আপনার সওয়াব লেখা থাকবে। লিখতে থাকবেন ফেরেশতারা। এ কারণে ছোট ছোট দোয়া আল্লাহর রাসূল শিখিয়ে গিয়েছেন যে সকালবেলা বলতে হয়, আল্লাহুম্মা আজিরনা মিনান নার, হে আল্লাহ, আমরা তোমার কাছে হচ্ছে নার বা আগুন থেকে আশ্রয় প্রার্থনা করতেছি। বলা হয় হাদিসে যে ব্যক্তি সকালবেলা ৭ বার এটা করবে, সে যদি সন্ধ্যার ওই টাইমের ভিতর মারা যায়, তাহলে সে জান্নাতে চলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জাহান্নামের আযাব মাফ করে দিবে। আর বলা হয় যে রাত্রে যদি যে ব্যক্তি মাগরিবের নামাজের পর এটা ৭ বার পড়বে, সে যদি ফজরের সময় মৃত্যুবরণ করে, এর মাঝখানের সময় যদি সে মৃত্যুবরণ করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার আযাবগুলোকে ক্ষমা করে দিবেন এবং আগুনকে তার যত হারাম করে দিবে। বাস্তবিক অর্থে প্রিয় ভাই, ইসলাম ধর্ম অত্যন্ত সহজ একটা ধর্ম। আল্লাহর রাসূল আমাদের জন্য অত্যন্ত সহজ করে দিয়েছেন, কিন্তু আমাদের বর্তমান সমাজ এবং বর্তমান শিক্ষা আমাদের কাছে এমনভাবে এটাকে প্রেজেন্ট করেছে যে ইসলাম আমাদের জন্য অত্যন্ত কঠিন, এবং আমাদের জন্মই হয়েছে ইসলামের এই কঠিনত্ব মানার জন্য। কিন্তু বাস্তবতা সেটা নয়। মনে রাখতে হবে, আল্লাহ ইসলামকে মানুষের জন্য দিয়েছে, ইসলামের জন্য মানুষ তৈরি করে নাই। আশা করি বুঝতে পেরেছেন। নিশ্চয়ই আপনার এই যে দোয়া, জিকির, আজকার এগুলো কোনো নিশ্চয়ই রুহানি শক্তিগুলো অনেক বাড়বে। অবভিয়াসলি 100% আমরা আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। নিশ্চয়ই দর্শকরা অনেক উপকৃত হয়েছেন, এবং আবারও বলছি যে প্রিয় দর্শক, এই বিষয়গুলো নিয়ে যদি আপনাদের অধিকতর কোনো কিছু জানার আগ্রহ থাকে, নিশ্চয়ই আপনারা কমেন্ট করে জানাবেন। আমরা চেষ্টা করব পরবর্তী পর্বগুলোতে সেই বিষয়গুলোর উত্তর জানানোর জন্য। আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি, বসছি আমার সাথে কথা বলার জন্য।
প্রিয় দর্শক, দেখা হবে পরের পর্বে নিশ্চয়ই। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সঙ্গে থাকবেন। আল্লাহ হাফেজ।